একটি গ্রামে একজন বৃদ্ধ মহিলা থাকতো। সে শুধু মানুষের সাথে বাজি ধরে বেড়াতো। সে মানুষদের সাথে বাজি ধরে প্রতিবারই জিতে যেত, আর বাজি জিতে সে এখন কোটিপতি। একদিন সে একজনের সাথে বাজি ধরে জিতে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে যায়। তখন ব্যাংকের ম্যানেজার তার অ্যাকাউন্ট চেক করে বলে, আপনার অ্যাকাউন্টে এত টাকা কেন? আপনার ছেলেরা সব কি করে? তখন বুড়ি মহিলাটি বলে, আমার কোনো ছেলে নেই। তখন ম্যানেজার বলে, তাহলে আপনি এত টাকা কোথায় পান? মহিলাটি তার কোনো কথার উত্তর দেয় না। খানিক পরে টাকা রাখা হয়ে গেলে সেই বৃদ্ধ মহিলাটি ম্যানেজারকে বলে, আপনার মাথার চুলগুলো সব নকল। তখন ম্যানেজার বলে, এসব আপনি কি বলছেন? এগুলো তো আমার আসল চুল। তখন বুড়ি মহিলাটি আবারও বলে, এগুলো আপনার নকল চুল। ম্যানেজার রেগে গিয়ে বলে, এই বুড়ি মহিলা, আপনি এসব কি বলছেন? এগুলো আমার সত্যিই আসল চুল। তখন মহিলাটি বলল, আমি তার প্রমাণ চাই। ম্যানেজার বলল, কি প্রমাণ চান? বুড়ি মহিলাটি বলল, এগুলো আপনার নকল চুল। এটা আমি প্রমাণ করতে পারলে আপনি আমাকে 1,00,000 টাকা দিবেন, আর যদি না পারি তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা দেব। ম্যানেজার তার শর্তে রাজি হয়ে যায়। মহিলাটি বলল, এর জন্য আমাদের একজন সাক্ষী দরকার। তখন বলল, আমি কালকে একজন সাক্ষী নিয়ে আপনার অফিসে আসব। ম্যানেজার বলল, ঠিক আছে, ভুলে যায়েন না যেন। তারপর পরের দিন বুড়ি মহিলাটি একজন সাক্ষী নিয়ে আসে। তখন ম্যানেজারকে বলে, আমি আপনার নকল চুলগুলো টেনে টেনে দেখতে চাই, আসলে এগুলো কি নকল নাকি আসল। ম্যানেজার তার শর্তে রাজি হয়ে বলে, ঠিক আছে, আপনি আমার চুলগুলো টেনে টেনে দেখতে পারেন। বুড়ি মহিলাটি তখন ম্যানেজারের কাছে গিয়ে ইচ্ছে মতো তার মাথার চুলগুলো টানতে থাকে। এসব দেখে সাক্ষী দেওয়া লোকটি অবাক হয়ে যায়। চুল টানা হলে বুড়ি মহিলাটি বলল, আসলে এগুলো আপনার আসল চুল। তখন ম্যানেজার বলল, তাহলে এবার আমার 1,00,000 টাকা দিন। তখন বুড়ি মহিলাটি সেই সাক্ষী দেওয়া লোকটিকে বলল, আমি আমার বাজিতে জিতে গেছি। আপনি বলেছিলেন কোনো সরকারি অফিসারের চুল ধরে টানতে পারলে আপনি আমাকে 2,00,000 টাকা দিবেন। এবার আমার টাকাটা দিন। তখন সেই লোক বুড়ি মহিলাকে 2,00,000 টাকা দিয়ে দিল। সেই 2,00,000 টাকা থেকে 1,00,000 টাকা ম্যানেজারকে দিল, আর বাকি 1,00,000 টাকা তার নিজের রেখে দিল। তখন ম্যানেজার বুঝতে পারলো আসলে ইনি কোথায় পান টাকা। ম্যানেজার সবকিছু বুঝতে পেরে বুড়ি লোকটিকে স্যালুট জানালো।